প্রিয় শ্রোতাবৃন্দ, মহাপবিত্র ত্রিপিটক ধর্মগ্রন্থের আজ বিশুদ্ধিমার্গ বইয়ের শিলনির্দেশ অংশ পাঠ করতে যাচ্ছি। শিলনির্দেশ। শিলের স্বরূপ। এরূপ অনেক গুণাবলী সমন্বিত শিল সমাধি ও প্রজ্ঞাকে মুখ্য করে এই বিশুদ্ধিমার্গ দেশিত হলেও তা অত্যন্ত সংক্ষিপ্তভাবে দেশিত হয়েছে। সেটা সবার উপকারে আসার জন্য যথেষ্ট নয় বলে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য প্রথমে শিলের বিষয়ে নিম্নোক্ত প্রশ্নগুলো দেয়া হলো। শিল কি? এটি কোন অর্থে শিল? তার লক্ষণ, কাজ, প্রকাশ, পদস্থান বা কাছাকাছি কারণ কি? শিলের সুফল কি কি? শিল কত প্রকার? শিলকে কি কলুষিত করে? শিলকে কি পরিশুদ্ধ করে? আর এই হচ্ছে তার উত্তর। শিল কি? এটি হচ্ছে প্রাণী হত্যা ইত্যাদি থেকে বিরতি অথবা ব্রতচর্চা পূরণকারীর চেতনা ও অন্যান্য ধর্মসমূহ। কেননা প্রতিসংবিধামার্গে বলা হয়েছে শিল কি কি? চেতনাশীল, চৈতসিকশীল, সংবরণশীল, অব্যতিক্রমশীল। সেখানে প্রাণী হত্যা ইত্যাদি থেকে যে বিরতি থাকে অথবা ব্রত চর্চা পূরণ করে তার চেতনা হচ্ছে চেতনাশীল। আর প্রাণী হত্যা ইত্যাদি থেকে যে বিরত থাকে তার বিরতি হচ্ছে চৈতসিকশীল। অধিকন্তু প্রাণী হত্যা ইত্যাদি পরিত্যাগকারীর সপ্ত কর্মপথের চেতনা হচ্ছে চেতনাশীল। পরধন লোলুপতা ত্যাগ করে পরধন লোলুপতাহীন মন নিয়ে অবস্থান করে। বিদ্বেষ এবং সম্যক দৃষ্টি ধর্মগুলোই হচ্ছে চৈতসিকশীল। এখানে সংবরণশীল বলতে 5 প্রকার সংবরণকে বোঝানো হবে। পাতিমোক্ষ সংবরণ, স্মৃতি সংবরণ, জ্ঞান সংবরণ, উদ্যম সংবরণ। এখানে সে পাতিমোক্ষ সংবরণ দ্বারা ভূষিত হয়, পূর্ণতা প্রাপ্ত হয়। ভগবান অজিতকে বলেছেন, জগতে যেসব স্রোত আছে, স্মৃতি হচ্ছে তাদের নিবারণ। প্রজ্ঞা দ্বারা স্রোতগুলো নিরুদ্ধ হয়। সেটাকেই আমি বলি স্রোতগুলোর সংবরণ। এই সংবরণ হচ্ছে জ্ঞান সংবরণ। এর মধ্যে মৌলিক দ্রব্য সামগ্রীগুলো চারিপ্রত্যয় পরিভোগ করাও অন্তর্ভুক্ত।
সে শীত ও উষ্ণতা ইত্যাদি সহ্যকারী ইত্যাদিভাবে এসব উক্তিতে যা নির্দেশিত হয়েছে তাই হচ্ছে ক্ষান্তি বা সহিষ্ণুতা সংবরণ। সে উৎপন্ন কামচিন্তাগুলো নিয়ে অবস্থান করে না ইত্যাদিভাবে এসব উক্তিতে যা নির্দেশিত হয়েছে তাই হচ্ছে উদ্যম সংবরণ। এর মধ্যে জীবিকা পরিশুদ্ধিও অন্তর্ভুক্ত। এই 5 প্রকার সংবরণ এবং এর পাশাপাশি পাপভীরু ব্যক্তি উপস্থিত অকুশল কাজ থেকে যেভাবে বিরত থাকে সেভাবেই সংবরণশীল হিসেবে বুঝে নিতে হবে। অব্যতিক্রমশীল হচ্ছে যেসব শীল গৃহীত হয়েছে সেগুলো কায়িক ও বাচনিকভাবে ভঙ্গ না করা। এই হচ্ছে শীল কি প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন অর্থে শীল? পালন অর্থে শীল, শালীন অর্থে শীল। এই শীলন কি? এর মানে হচ্ছে সুদৃঢ়করণ অর্থাৎ কায়কর্ম ইত্যাদি দিক দিয়ে সুশীল হওয়ার কারণে অবিক্ষিপ্ততা, অথবা এর মানে হচ্ছে ধারণ অর্থাৎ কুশল ধর্মসমূহ প্রতিষ্ঠার জন্য একটি আধার বা ভিত্তি। যারা শব্দের ব্যুৎপত্তিতে বিশেষজ্ঞ তারা এই দুটো অর্থকে স্বীকার করে নেন। তবে অন্যরা শির অর্থাৎ মাথা অর্থে শীল, শীতল অর্থে শীল ইত্যাদিভাবেও শীলের অর্থ বর্ণনা করেন। 8. এখন প্রশ্ন হচ্ছে শীলের লক্ষণ, কাজ, প্রকাশ, পদস্থান কি? রূপের প্রকাশন যেমন অনেক প্রকারে বিভিন্ন, শীলের শীলন লক্ষণও তেমন প্রকারে বিভিন্ন। নীল, হলুদ ইত্যাদি বিভিন্ন প্রকারে বিভাজিত হলেও সেটা রূপায়তনেরই লক্ষণ। কেননা বিভিন্ন প্রকারে বিভাজিত হয়েও এটি রূপকে অতিক্রম করে না। ঠিক একইভাবে উপরে বর্ণিত কায়কর্ম ইত্যাদি সুদৃঢ়করণ এবং কুশল ধর্মসমূহকে প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে যে শীলনকে নির্দেশ করা হয়েছে সেটা এমনকি চেতনা ইত্যাদি বিভিন্ন প্রকারে বিভাজিত হলেও তা শীলেরই লক্ষণ। কারণ এসব বিভিন্ন শ্রেণী বিভাজিত হয়েও এটি সুদৃঢ়করণ এবং কুশলের ভিত্তিকে অতিক্রম করে না। শীল এরূপ লক্ষণযুক্ত বলেই বলা হয়েছে দুঃশীলতার ধ্বংসকারী। সেই অনিন্দনীয় গুণকে কৃত সম্পত্তি অর্থে রস নামে অভিহিত করা হয়। এ কারণে কৃত অর্থে শীলের যে রস বা স্বভাব সেটাকে দুঃশীলতা বিধ্বংসী স্বভাব হিসেবেও বুঝতে হবে। সম্পত্তি অর্থে শীলের যে স্বভাব সেটাকে অনিন্দনীয়তার স্বভাব হিসেবে বুঝতে হবে। লক্ষণ ইত্যাদিতে যে কৃত বা সম্পত্তি সেটাকে রস বা কাচ বলা হয়। সে কারণে শীলের নির্দোষ প্রকাশকে বিজ্ঞ ব্যক্তিগণ কর্তৃক
পাপের প্রতি ভয় এবং পাপের প্রতি লজ্জার মতো পদস্থান বা পাদপীঠ হিসেবে বলা হয়েছে। এই শিল হচ্ছে কায় বিশুদ্ধি, বাক্য বিশুদ্ধি, মনোবিশুদ্ধি। এইরূপে উক্ত নির্দোষ প্রকাশ বিশুদ্ধ ভাবের দ্বারা প্রকাশিত হয়, গৃহীত হয়। পাপের প্রতি লজ্জা ও পাপের প্রতি ভয়কে বিজ্ঞগণ কর্তৃক আসন্ন কারণ বা কাছাকাছি কারণ হিসেবে বলা হয়েছে। কারণ এগুলো থাকলেই শিল উৎপন্ন হয় এবং বিদ্যমান থাকে। এগুলো না থাকলে সেখানে শিল উৎপন্ন হলেও হয় না, বিদ্যমানও থাকে না। এভাবেই শিলের লক্ষণ, রস, প্রকাশ এবং কাছাকাছি কারণকে বোঝানো উচিত। শিলের সুফল। শিলের সুফল কি কি? অনুতাপহীনতা সহ আরও নানা গুণাবলী লাভ হচ্ছে শিলের সুফল। যেমন বলা হয়েছে, আনন্দ। অনুতাপহীনতা হচ্ছে কুশলশীলের উদ্দেশ্য, আর অনুতাপহীনতাই হচ্ছে কুশলশীলের সুফল। আরেক জায়গায় বলা হয়েছে, গৃহপতিগণ, শিলবানের শিল সম্পদের 5টি সুফল আছে। সেই 5টি কি কি? গৃহপতিগণ, এখানে শিলবান শিল সম্পন্ন ব্যক্তি অপ্রমাদে প্রতিষ্ঠিত থেকে মহাভোগ সম্পদ লাভ করে। শিলবানের শিল সম্পদের এই হচ্ছে প্রথম সুফল। গৃহপতিগণ, শিলবান শিল সম্পন্ন ব্যক্তির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। শিলবানের শিল সম্পদের এই হচ্ছে দ্বিতীয় সুফল। এছাড়াও গৃহপতিগণ, শিলবান শিলসম্পন্ন ব্যক্তি ক্ষত্রিয় পরিষদ, ব্রাহ্মণ পরিষদ, গৃহপতি পরিষদ, শ্রমণ পরিষদ, যে পরিষদে উপস্থিত হয় না কেন, সেখানে সে আত্মবিশ্বাসী, প্রশান্ত ভাব নিয়ে উপস্থিত হয়। এই হচ্ছে শিলবানের শিল সম্পদের তৃতীয় সুফল। এছাড়াও গৃহপতিগণ, শিলবান শিলসম্পন্ন ব্যক্তি অবিমূঢ় হয়ে মৃত্যুবরণ করে। এই হচ্ছে শিলবানের শিল সম্পদের চতুর্থ সুফল। এছাড়াও গৃহপতিগণ, শিলবান শিলসম্পন্ন ব্যক্তি দেহত্যাগে মৃত্যুর পরে সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়। এই হচ্ছে শিলবানের শিল সম্পদের পঞ্চম সুফল। আরেক জায়গায় বলা হয়েছে, ভিক্ষুগণ, কোনো ভিক্ষু যদি আকাঙ্ক্ষা করে যে সে সব ব্রহ্মচারীদের কাছে প্রিয় হবে, মনোজ্ঞ হবে, গৌরবণীয় হবে, সম্মানিত হবে, তার এরূপ শীল পরিপূরণকারী হওয়া উচিত। এভাবে প্রিয়, মনোজ্ঞ ইত্যাদি থেকে শুরু করে আসবক্ষয় পর্যন্ত শিলের অনেক সুফল উক্ত হয়েছে। এভাবে অনুতাপহীনতা ইত্যাদি অনেক গুণাবলী হচ্ছে শিলের সুফল। অধিকন্তু এই শাসনে যা ব্যতীত বদ্র সন্তানদের কোনো প্রতিষ্ঠা নেই, সেই শিলের সুফলকে ব্যাখ্যা করতে কে পারে? গঙ্গা নয়, যমুনা নয়, নয় সরবু বা সরস্বতী, নয় মহানদী অথবা স্রোতস্বিনী ও চিরাবতী,
তাদের জলে হয় না এখন প্রাণীদের মল বিশোধন। সত্যদের মল বিশোধন করে কেবল শীতল জল। সত্যদের মল বিশোধন করে কেবল শিল জল। মেঘবৃষ্টি নয়, হরিচন্দনও নয়, গলার হার বা মণিমুক্তা নয়, কোমল চাঁদেরও আলো নয়। কোনো কিছুই পারে না সত্যদের মনের জ্বালা জুড়াতে। সদা সুশীতল সুরক্ষিত আর্যশীলই পারে তা নেভাতে। শিলগন্ধের সমান গন্ধ কোথাও কি পাওয়া যায়? বায়ুর অনুকূলে ও প্রতিকূলে যা সমান প্রবাহিত হয়। স্বর্গারোহণের সিঁড়ি যে শিল, তার সমান কি কোথাও আছে? নির্বাণ নগরের প্রবেশদ্বার আর কি কোথাও পাবে? মণি মুক্তায় অলঙ্কৃত রাজারা, তাদের আর কিরূপ শোভা? শিলালঙ্কারে অলঙ্কৃত মণি ততোধিক শোভা পান। আত্মদীক্ষার বয়াদি ধ্বংসপ্রাপ্ত হয় সর্বপ্রকারে। শিল সর্বদা প্রশংসা ও খুশিভাব আনয়ন করে। অনেক গুণের উৎস আর দোষগুলোর শক্তিহরণকারী, এরূপেই শিলের সুফল জানা উচিত। শিলের প্রকারভেদ। আগে যে প্রশ্নটি উপস্থাপিত হয়েছিল, শিল কত প্রকার, তার উত্তর এখানে দেয়া হচ্ছে। প্রথমত, এই সর্বপ্রকার শিল নিজ নিজ শিলন লক্ষণের মাধ্যমে এক প্রকার। আচরিত ও নিবারিত হিসেবে দুই প্রকার। একইভাবে ভালো আচরণকারীর এবং আদি ব্রহ্মচর্য আচরণকারীর হিসেবে, বিরত এবং অবিরতি হিসেবে, আশ্রিত এবং অনাশ্রিত হিসেবে, নির্দিষ্ট সময় পর্যন্ত এবং আজীবন হিসেবে, সসীম এবং অসীম হিসেবে, লৌকিক এবং লোকোত্তর হিসেবেও দুই প্রকার। হীন, মধ্যম ও উত্তম হিসেবে তিন প্রকার। সেরূপ আত্ম-আধিপত্য, জগৎ আধিপত্য ও ধর্ম আধিপত্য হিসেবে সংলগ্ন, অসংলগ্ন ও উপশান্ত হিসেবে, বিশুদ্ধ, অবিশুদ্ধ ও সংশয়পূর্ণ হিসেবে, সৌখ্য, অসৌখ্য এবং না সৌখ্য না অসৌখ্য হিসেবেও তিন প্রকার। পরিত্যাগে সহায়ক, স্থিতির সহায়ক, বিশেষ সহায়ক ও তীক্ষ্ণবেদী সহায়ক হিসেবে চার প্রকার। সেরূপ ভিক্ষু, ভিক্ষুণী, অনুপসম্পন্ন ও গৃহীশীল হিসেবে প্রাকৃতিক, আচরণগত, স্বভাবগত ও পূর্বহেতু হিসেবে
পাতিমোক্ষ সংবরণ, ইন্দ্রিয় সংবরণ, জীবিকা পরিশুদ্ধি এবং দ্রব্য সামগ্রী সংশ্লিষ্ট শীল হিসেবেও 4 প্রকার, সীমিত পরিশুদ্ধ শীল হিসেবে ইত্যাদি হিসেবে 5 প্রকার। কেননা প্রতিসংবিদায় এরূপ বলা হয়েছে, 5 প্রকার শীল: সীমিত পরিশুদ্ধশীল, সীমাহীন পরিশুদ্ধশীল, পরিপূর্ণ পরিশুদ্ধশীল, অসংলগ্ন পরিশুদ্ধশীল, উপশান্ত পরিশুদ্ধশীল। সেরূপ পরিত্যাগ, বিরতি, চেতনা, সংবরণ এবং অলঙ্ঘনীয় শীল হিসেবেও 5 প্রকার। এখানে 1 প্রকার বলতে উপরোক্ত প্রকারে বোঝানো হবে 2 প্রকার শীলের বেলায় ভগবান যা এটি করা উচিত বলে শিক্ষাপদ পরিপূরণের জন্য প্রজ্ঞাপ্ত করেছেন তা আচরিতশীল, যা এটি করা উচিত অনুচিত বলে অকরণীয় হিসেবে নিষিদ্ধ করে দিয়েছেন তা নিবারিতশীল। এখানে এর অর্থ হচ্ছে এরূপ: শীলের মধ্যেই বিচরণ করে শীল পরিপূরণকারী হিসেবে জীবন কাটায় বলে তা আচরিতশীল, যা বারণ করা হয়েছে তা পালন করে রক্ষা করে বলে তা নিবারিতশীল। এখানে শ্রদ্ধা ও উদ্যমের প্রয়োগের মাধ্যমে আচরিতশীল পালিত হয়, কেবল শ্রদ্ধার প্রয়োগের মাধ্যমে নিবারিতশীল পালিত হয়। এভাবে আচরিত ও নিবারিত হিসেবে শীল হচ্ছে 2 প্রকার। 2 প্রকার শীলের দ্বিতীয় ক্ষেত্রে ভালোভাবে আচরণ মানে হচ্ছে উত্তম আচরণ। ভালো আচরণ হচ্ছে ভালো আচরণকারীর অথবা ভালো আচরণের জন্য যা যা প্রজ্ঞাপ্ত হয়েছে তাই ভালো আচরণকারীর। অষ্টজীবিকা শীল বাদে অবশিষ্ট শীলগুলোর অন্য নাম হচ্ছে এই ভালো আচরণকারীর শীল। আর্য অষ্টাঙ্গিক মার্গ সমন্বিত ব্রহ্মচর্যের আদি ভিত্তি বলে এটি হচ্ছে আদি ব্রহ্মচর্য পালনকারী শীল। অষ্টজীবিকা শীলের এটি হচ্ছে একটি নাম। এই অষ্টজীবিকা শীল হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গের আদি ভিত্তি, আর প্রথমে সেটা পরিশুদ্ধ করতে হয়। এজন্যই বলা হয়েছে তার কায়কর্ম, বাক্যকর্ম এবং জীবিকা আগেই পরিশুদ্ধ। যে সমস্ত শিক্ষাপদগুলো ক্ষুদ্রানুক্ষুদ্র হিসেবে উক্ত হয়েছে সেগুলো হচ্ছে ভালো আচরণকারীর শীল, অবশিষ্টগুলো হচ্ছে আদি ব্রহ্মচর্য পালনকারীর শীল, অথবা উভয় বিভঙ্গের অন্তর্গত শীলগুলো হচ্ছে আদি ব্রহ্মচর্য পালনকারীর শীল। খন্দক ব্রতের অন্তর্গত শীলগুলো হচ্ছে ভালো আচরণকারীর শীল। এর পরিপূরণে আদি ব্রহ্মচর্য পালনকারী শীলগুলো পরিপূর্ণতা প্রাপ্ত হয়। এ কারণে বলা হয়েছে ভিক্ষুগণ কোনো ভিক্ষু ভালো আচরণকারীর ধর্ম পরিপূরণ না করে যদি আদি ব্রহ্মচর্য পালনকারীর ধর্ম পরিপূরণ করবে তা অসম্ভব। এভাবে ভালো আচরণকারীর এবং আদি ব্রহ্মচর্য পালনকারীর শীল হিসেবে এটি হচ্ছে 2 প্রকার। তৃতীয় ক্ষেত্রে প্রাণী হত্যা প্রবৃত্তি থেকে বিরতি হচ্ছে বিরতিশীল। চেতনা হিসেবে অবশিষ্টগুলো হচ্ছে অবিরতিশীল। এভাবে বিরতি ও অবিরতি হিসেবে শীল হচ্ছে 2 প্রকার। চতুর্থ ক্ষেত্রে 2 ধরনের আশ্রয় আছে: তৃষ্ণার আশ্রয় এবং দৃষ্টির আশ্রয়। এখানে আমি শীলের দ্বারা
দেবতা বা দেবতা জাতীয় অন্য কোনো কিছু হব। এরূপ ভবসম্পত্তির ইচ্ছায় যে শীল, তা হচ্ছে তৃষ্ণা আশ্রিত শীল। শীলেই শুদ্ধি ঘটে। এরূপ শুদ্ধির ধারণায় যে শীল, তা হচ্ছে দৃষ্টি আশ্রিত শীল। কিন্তু লোকোত্তর শীল এবং যেসব লৌকিক শীল লোকোত্তরের পূর্বসত্ত্ব, সেই শীলগুলো হচ্ছে অনাশ্রিত। এভাবে আশ্রিত ও অনাশ্রিত অনুসারে শীল হচ্ছে দুই প্রকার। পঞ্চম ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ের জন্য গৃহীত শীল হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত শীল। যাবৎ জীবনের জন্য শীল গ্রহণ করে সে অনুসারে আচরণ করলে সেটা হচ্ছে আজীবন শীল। এভাবে নির্দিষ্ট সময় পর্যন্ত এবং আজীবন হিসেবে শীল হচ্ছে দুই প্রকার। ষষ্ঠ ক্ষেত্রে যেসব শীলকে লাভ, সুনাম, আত্মীয়স্বজন, অঙ্গ অথবা জীবন পর্যন্ত সীমাবদ্ধ হিসেবে দেখা হয়, সেগুলো হচ্ছে সসীম শীল। তার বিপরীত হচ্ছে অসীম শীল। পটিসংহিতায় বলা হয়েছে সেই সসীম শীল কোনগুলো? লাভ পর্যন্ত সীমাবদ্ধ শীল আছে, সুনাম পর্যন্ত সীমাবদ্ধ শীল আছে, আত্মীয় স্বজন পর্যন্ত সীমাবদ্ধ শীল আছে, অঙ্গ পর্যন্ত সীমাবদ্ধ শীল আছে, জীবন পর্যন্ত সীমাবদ্ধ শীল আছে। লাভ পর্যন্ত সীমাবদ্ধ শীল কোনটি? এখানে কেউ কেউ শিক্ষাপদগুলো গ্রহণ করে বটে, কিন্তু লাভের উদ্দেশ্যে, লাভের কারণে সেগুলো লঙ্ঘন করে। এই শীল হচ্ছে লাভ পর্যন্ত সীমাবদ্ধ। অন্যগুলো এভাবে বিস্তারিতভাবে জানতে হবে। অসীম শীলের ব্যাপারে বলা হয়েছে, কোনো শীল লাভ পর্যন্ত সীমাবদ্ধ নয়। এখানে কেউ শিক্ষাপদগুলো গ্রহণ করে এবং লাভের উদ্দেশ্যে, লাভের কারণে সেগুলো লঙ্ঘনের চিত্ত উৎপন্ন করে না। তার এই শীল হচ্ছে লাভ পর্যন্ত সীমাবদ্ধ নয়। অন্যগুলো এভাবে বিস্তারিতভাবে জানতে হবে। এরূপে সসীম ও অসীম হিসেবে দুই প্রকার শীল। সপ্তম ক্ষেত্রে সকল আসবযুক্ত শীল হচ্ছে লৌকিক। আসবহীন অর্থাৎ তৃষ্ণাহীন শীল হচ্ছে লোকোত্তর। এখানে লৌকিক শীল হচ্ছে উৎকৃষ্টতর, পুনর্জন্ম উৎপন্নকারী, আর সেই সাথে ভব বা পুনর্জন্ম থেকে মুক্তির পূর্বসত্ত্ব। যেমন বলা হয়েছে, বিনয় হচ্ছে সংযমের জন্য, সংযম হচ্ছে অনুতাপহীনতার জন্য, অনুতাপহীনতা হচ্ছে আনন্দের জন্য, আনন্দ হচ্ছে প্রীতির জন্য, প্রীতি হচ্ছে প্রশান্তির জন্য, প্রশান্তি হচ্ছে সুখের জন্য, সুখ হচ্ছে সমাধির জন্য, সমাধি হচ্ছে যথাযথ জ্ঞান ও দর্শনের জন্য। যথাযথ জ্ঞান ও দর্শন হচ্ছে মোহমুক্তির জন্য, মোহমুক্তি হচ্ছে বিরাগের জন্য, বিরাগ হচ্ছে বিমুক্তির জন্য। বিমুক্তি হচ্ছে বিমুক্তির জ্ঞান এবং দর্শনের জন্য। বিমুক্তির জ্ঞান ও দর্শন হচ্ছে সম্পূর্ণ পরিনির্বাণের জন্য। এই উদ্দেশ্যেই এত ধর্মদেশনা, এই উদ্দেশ্যেই এত উপদেশ, এই উদ্দেশ্যেই এত সহায়তা, এই উদ্দেশ্যেই এত মন দিয়ে শোনা, যেটা হচ্ছে উপাদানহীন চিত্ত বিমুক্তি। লোকোত্তর শীল হচ্ছে পুনর্জন্ম থেকে মুক্তি আনয়নকারী। এটি হচ্ছে পর্যবেক্ষণের জ্ঞানের ভূমি।
এরূপে লৌকিক ও লোকোত্তর হিসেবে শীল হচ্ছে দুই প্রকার। 3 প্রকারের শীলের প্রথম ক্ষেত্রে হীন ইচ্ছা দ্বারা, হীন চিত্ত দ্বারা, হীন উদ্যম দ্বারা অথবা হীন বিবেচনা দ্বারা আচরিত শীল হচ্ছে হীন। মধ্যম ইচ্ছা প্রবৃত্তির দ্বারা আচরিত শীল হচ্ছে মধ্যম, আর উত্তমগুলোর দ্বারা হয় উত্তম শীল। সুনামের আকাঙ্ক্ষায় গৃহীত শীল হচ্ছে হীন। পুণ্যফলের আকাঙ্ক্ষায় গৃহীত শীল হচ্ছে মধ্যম। আর্য অবস্থার কারণে কর্তব্য হিসেবে গৃহীত শীল হচ্ছে উত্তম। অথবা আমি শীল সম্পন্ন, এই অন্য ভিক্ষুরা দুঃশীল, পাপী, এভাবে আত্মপ্রশংসা করা এবং পরকে অবজ্ঞা করা ইত্যাদির কারণে কলুষিত শীল হচ্ছে হীন। এরূপ কলুষতাহীন লৌকিক শীল হচ্ছে মধ্যম, লোকোত্তর শীল হচ্ছে উত্তম। অথবা তৃষ্ণার কারণে ভোগের উদ্দেশ্যে আচরিত শীল হচ্ছে হীন। আত্মমুক্তির জন্য আচরিত শীল হচ্ছে মধ্যম। সকল প্রাণীর মুক্তির জন্য আচরিত পারমী হচ্ছে উত্তম শীল। এভাবে হীন, মধ্যম ও উত্তম হিসেবে শীল হচ্ছে 3 প্রকার। দ্বিতীয় ক্ষেত্রে নিজের জন্য অনুপযুক্ত বিষয়গুলো পরিত্যাগের ইচ্ছায় আত্মমহত্ব, আত্মগৌরবের কারণে আচরিত শীল হচ্ছে আত্ম-আধিপত্যকারী। জগতের বিবেচনায় মহৎ বলে স্বীকৃত, জগতে গৌরবকারীর যেসব শীল আছে, লোকনিন্দা এড়ানোর ইচ্ছায় আচরিত হলে সেগুলো হয় জগৎ আধিপত্যকারী। ধর্মের মহত্বকে পূজার ইচ্ছায় ধর্মকে মহৎ বলে স্বীকার করে ধর্মকে গৌরব বলে আচরিত হলে সেগুলো হয় ধর্ম আধিপত্যকারী। জগতের বিবেচনায় মহৎ বলে স্বীকৃত, জগতে গৌরবকারী যেসব শীল আছে, লোকনিন্দা এড়ানোর ইচ্ছায় আচরিত হলে সেগুলো হয় জগৎ আধিপত্যকারী। এরূপে আত্ম-আধিপত্যকারী হিসেবে শীল হচ্ছে 3 প্রকার। তৃতীয় ক্ষেত্রে উপরের 2 প্রকার শীলের শ্রেণীতে যেখানে আশ্রিত শীলের ব্যাপারে বলা হয়েছে তা হচ্ছে সংলগ্ন শীল, কেননা তা তৃষ্ণা ও দৃষ্টির সাথে সংশ্লিষ্ট থাকে। কল্যাণ পৃথকজন ব্যক্তির মার্গ লাভের পূর্বশর্ত হিসেবে আচরিত শীল এবং সৈক্য ব্যক্তিদের মার্গ সমন্বিত শীল হচ্ছে অসংলগ্ন। সৈক্য এবং অসৈক্যদের ফলে সমন্বিত শীল হচ্ছে প্রশান্ত শীল। এভাবে সংলগ্ন প্রবৃত্তিশীল হিসেবে শীল হচ্ছে 3 প্রকার। চতুর্থ ক্ষেত্রে যে আপত্তিগ্রস্ত হয়নি অথবা আপত্তিতে পড়েও আবার তার প্রতিকার করেছে, তার শীল বিশুদ্ধ। আপত্তিতে পড়েও তার প্রতিকার না করলে ততক্ষণ পর্যন্ত তার শীল অবিশুদ্ধ। বিষয়টি আসলে আপত্তির অন্তর্ভুক্ত কিনা অথবা আপত্তির অন্তর্ভুক্ত হলেও তা কোন পর্যায়ের আপত্তি অথবা সে সত্যি আপত্তিগ্রস্ত কিনা সে বিষয়ে সংশয়াপন্ন হলে তার শীল সংশয়পূর্ণ। এখানে যোগীদেরকে তাদের অবিশুদ্ধ শীল বিশুদ্ধ করতে হবে। সংশয়পূর্ণ হলে তার যে বিষয়টি নিয়ে সংশয়াপন্ন সে ধরনের বিষয় থেকে দূরে থাকতে হবে এবং সংশয় দূর করতে হবে। সেটাই তার জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ
হবে। এরূপে বিশুদ্ধি প্রবৃত্তি হিসেবে শীল 3 প্রকার। পঞ্চম ক্ষেত্রে 4টি আর্যমার্গ এবং 3টি ফল সমন্বিত শীল হচ্ছে সৈক্য। অর্হত্ব ফল সমন্বিত শীল হচ্ছে অসৈক্য। অবশিষ্ট শীলগুলো হচ্ছে না সৈক্য না অসৈক্য শীল। এভাবে সৈক্য প্রবৃত্তি হিসেবে শীল 3 প্রকার। কিন্তু জগতে শীল বলতে সত্যদের প্রকৃতিগত স্বভাবকে বোঝানো হয়। যা বলতে গিয়ে বলা হয় এটি সুখের শীল, এটি দুঃখের শীল, এটি ঝগড়ার শীল, এটি সুন্দর হওয়ার শীল। সে কারণে পটিসংহিতায় আলংকারিক অর্থে 3 প্রকার শীলের কথা বলা হয়েছে: কুশলশীল, অকুশলশীল, অনির্দিষ্ট শীল। এভাবে কুশল প্রবৃত্তি হিসেবে 3 প্রকার শীল। এর মধ্যে যে অকুশল শীলের কথা বলা হয়েছে তা এখানে শীলের কোনো একটা লক্ষণের কোথাও ঠিক খাপ খায় না। সে কারণে আগের উক্ত ক্রমেই 3 প্রকার শীলগুলোকে বুঝে নিতে হবে। 4 প্রকার শীলের প্রথম ক্ষেত্রে যে দুঃশীলের সেবা করে শীলবানের সেবা করে না, তার অজ্ঞানতার কারণে সে এসব বিষয় লঙ্ঘনে কোনো দোষ দেখে না। কুচিন্তায় পূর্ণ তার মন ইন্দ্রিয়গুলোকে সে সুরক্ষিত রাখে না, এমন শীল তাকে হীনভাগীও করে তোলে যে তার শীল সম্পত্তি নিয়েই সন্তুষ্ট চিত্তে অবস্থান করে। কোনো একটা ধ্যানে মগ্ন হওয়ার চিন্তাও করে না, শীলেই সন্তুষ্ট থাকে, উচ্চতর অবস্থা অর্জনের প্রচেষ্টা চালায় না, সেটাই তার স্থিতিভাগীয় শীল। শীল সম্পন্ন হয় এবং সমাধির উদ্দেশ্যে প্রচেষ্টা চালায়। এরূপ ভিক্ষুর শীল হচ্ছে বিশেষ ভাগীয়। শীলে সন্তুষ্ট না থেকে যে মোহমুক্তির প্রচেষ্টায় নিযুক্ত হয়, এরূপ ভিক্ষুর শীল হচ্ছে তীক্ষ্ণবেদী। এভাবে নিম্নভাগীয় ইত্যাদি হিসেবে শীল 4 প্রকার। দ্বিতীয় ক্ষেত্রে ভিক্ষুদের জন্য প্রজ্ঞাপ্ত শিক্ষাপথ আছে, যেগুলো ভিক্ষুণীদের জন্য প্রজ্ঞাপ্ত শিক্ষাপথগুলো থেকে আলাদা। সেগুলোই হচ্ছে ভিক্ষুশীল। ভিক্ষুণীদের জন্য প্রজ্ঞাপ্ত শিক্ষাপথ আছে, যেগুলো ভিক্ষুদের জন্য প্রজ্ঞাপ্ত শিক্ষাপথগুলো থেকে আলাদা। সেগুলো হচ্ছে ভিক্ষুণীশীল। শ্রামণ এবং শ্রামণীদের দশশীল হচ্ছে অনুপসম্পন্নশীল। পঞ্চশিক্ষাপথ আর সম্ভব হলে 10 শিক্ষাপথ, এগুলো হচ্ছে উপাসক উপাসিকাদের জন্য নিত্য আচরণীয়। আর সেই সাথে উপসতের জন্য আছে 8 অঙ্গ সমন্বিত শিক্ষাপথ। এগুলো মিলিয়ে হচ্ছে গৃহীশীল। এভাবে ভিক্ষুশীল হিসেবে শীল 4 প্রকার। তৃতীয় ক্ষেত্রে উত্তর কুরুর মানুষেরা প্রকৃতিগতভাবে শিক্ষাপথ লঙ্ঘন করে না, সেটা হচ্ছে প্রাকৃতিক শীল। বিভিন্ন দেশের বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মাবলম্বীদের নিজ নিজ রীতি অনুযায়ী আচরিত শীল হচ্ছে আচরণগত শীল।
বোধিসত্ত্বের মায়ের শীল সম্পর্কে বলা হয়েছে আনন্দ। এটাই স্বভাব। যখন বোধিসত্ত্বের মায়ের গর্ভে প্রবেশ করবে তখন বোধিসত্ত্বের মায়ের মনে পুরুষের প্রতি কামগুণ সংশ্লিষ্ট কোনো চিন্তা উৎপন্ন হয় না। সেটা হচ্ছে স্বভাবগত শীল। মহাকাশ্যপ প্রভৃতি বিশুদ্ধ সত্য ও বোধিসত্ত্বের বিভিন্ন জন্মে আচরিত শীল হচ্ছে পূর্বহেতু শীল। এভাবে প্রাকৃতিক শীল ইত্যাদি অনুসারে শীল 4 প্রকার। চতুর্থ ক্ষেত্রে এখানে ভিক্ষু পাতিমুখ্য সংবরণ দ্বারা সংযত হয়ে বাস করে। যথাযথ আচরণ ও বিচরণ ক্ষেত্রে সম্পন্ন হয়। সামান্যতম দোষেও ভয় দেখে শিক্ষাপদগুলো গ্রহণ করে সেগুলো শিক্ষা করে। এভাবে ভগবান কর্তৃক যে শীলের কথা বলা হয়েছে তা হচ্ছে পাতিমুখ্য সংবরণশীল। সে চোখ দ্বারা রূপ দেখে চিহ্নগুলো অর্থাৎ নারী, পুরুষ, সুন্দর, কুৎসিত, বিশ্রী প্রভৃতি চিহ্ন লক্ষ্য করে না। বিশেষ লক্ষণগুলোতেও মনোযোগ দেয় না। যে কারণে চোখ ইন্দ্রিয় অসংযত হয়ে বাস করলে লোভ, হতাশা প্রভৃতি পাপ ও কুশল জিনিস সংক্রমিত হয়। তাতে সংযমের জন্য নিজেকে নিয়োজিত করে। চোখ ইন্দ্রিয়কে রক্ষা করে। চোখ ইন্দ্রিয় সংযম উৎপন্ন করে। কান দ্বারা শব্দ শুনে, নাক দ্বারা গন্ধ পেয়ে, জিহ্বা দ্বারা স্বাদ পেয়ে, দেহ দ্বারা স্পর্শ পেয়ে, মন দ্বারা বিষয়গুলো জেনেও চিহ্নগুলো লক্ষ্য করে না, বিশেষ লক্ষণগুলোতে মনোযোগ দেয় না। যে কারণে মনেন্দ্রিয় অসংযত হয়ে বাস করলে লোভ, হতাশা প্রভৃতি পাপ ও কুশল জিনিস সংক্রমিত হয়। তাতে সংযমের জন্য নিজেকে নিয়োজিত করে। মন ইন্দ্রিয়কে রক্ষা করে। মন ইন্দ্রিয়ে সংযম উৎপন্ন করে। এভাবে যা বলা হয়েছে তা হচ্ছে ইন্দ্রিয় সংবরণশীল। জীবিকা সংশ্লিষ্ট যে 6টি শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত হয়েছে সেগুলো ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করা, প্রবঞ্চনা বা কুহনা, তোষামোদ বা লপনা, ইঙ্গিত বা নৈমিত্তিকতা, নিষ্পেষণ বা নিষ্পেষিকতা, লাভের দ্বারা আরও লাভের প্রচেষ্টা, লাভেন লাভং নিজিগীষণতা, এরূপ পাপজনক বিষয়গুলো হচ্ছে মিথ্যা জীবিকা। এমন মিথ্যা জীবিকার মাধ্যমে জীবন ধারণ করা থেকে বিরত থাকা, সেটাই হচ্ছে জীবিকা পরিশুদ্ধিশীল। মনোযোগ দিয়ে বিবেচনা করে সে চিবর পরিধান করে, সেটা কেবল শীত লাঘবের জন্য ইত্যাদিভাবে মনোযোগ দিয়ে পরিশুদ্ধভাবে বিবেচনার পরে তবেই 4টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য ব্যবহার ও পরিভোগ হচ্ছে দ্রব্য সামগ্রীয় সংশ্লিষ্টশীল, পাতিমুখ্য সংবরণশীল। এখানে প্রথমে শুরু থেকে বর্ণনা করা হচ্ছে এবং সেই সাথে শব্দগুলোর ব্যাখ্যাও দেয়া হচ্ছে। এখানে মানে হচ্ছে এই বুদ্ধ শাসনে সংসারে ভয় দেখার কারণে এবং ছিন্ন বস্ত্রধারী প্রভৃতি হওয়ার কারণে শ্রদ্ধায় প্রবজ্জিত কোনো ভদ্র সন্তানকে প্রচলিতভাবে ভিক্ষু বলা হয়ে থাকে। এখানে পাতিমুখ্য সংবরণশীলে সংযত বলতে এখানে পাতিমুখ্য মানে হচ্ছে পাতিমুখ্য শিক্ষাপদগুলোর শীলগুলো, যে সর্বদা জাগ্রত,
সজাগ, তাকে পাতি থেকে সেগুলোকে রক্ষা করে তার মুখ্য লাভ হয়। অপায় দুঃখ থেকে মুক্ত হয়, সে কারণে পাতি মুখ্য। সংযত হওয়ায় হচ্ছে সংবরণ, অর্থাৎ দৈহিকভাবে ও কথার মাধ্যমে শিক্ষাপদগুলোকে লঙ্ঘন না করা। পাতিমুখ্যকে অবলম্বন করে নিজেকে এরূপ সংযত করাকেই বলা হয় পাতিমুখ্য সংবরণ। এরূপ পাতিমুখ্য সংবরণ দ্বারা সংযত থাকাকে বলা হয় পাতিমুখ্য সংবরণশীলে সংযত। পাতিমুখ্য সংবরণশীল প্রাপ্ত, পাতিমুখ্য সংবরণশীলে ভূষিত। বাস করে মানে হচ্ছে অবস্থান করে। যথাযথ আচরণ ও বিচরণ ক্ষেত্র সম্পন্ন ইত্যাদির অর্থ ত্রিপিটকে উল্লেখিত ক্রমে বুঝতে হবে। কেননা বলা হয়েছে যথাযথ আচরণ ও বিচরণ ক্ষেত্র সম্পন্ন বলতে এখানে আচরণ আছে, অসদ আচরণ আছে। কোনগুলো অসদ আচরণ? দৈহিক শীল লঙ্ঘন, কথার মাধ্যমে শীল লঙ্ঘন। দৈহিক ও কথার মাধ্যমে শীল লঙ্ঘন একেই বলা হয় অসদ আচরণ। সব ধরনের দুশ্লীলতাও হচ্ছে অসদ আচরণ। এখানে কেউ কেউ বাঁশপাতা, ফুল, ফল, গোসলের সাবান, দাঁত মাজার ব্রাশ প্রভৃতি দানের মাধ্যমে অথবা তোষামদের মাধ্যমে অথবা ডাল তরকারি দিয়ে অথবা আদর সোহাগ দিয়ে অথবা হেঁটে হেঁটে বার্তা পৌঁছে দিয়ে অথবা অন্যান্যভাবে বুদ্ধ কর্তৃক ঘৃণিত মিথ্যা জীবিকা দ্বারা জীবন ধারণ করে, এটাকেই বলে অসদাচরণ। কোনগুলো যথাযথ আচরণ? দৈহিকভাবে শীল লঙ্ঘন না করা, কথার মাধ্যমে শীল লঙ্ঘন না করা, দৈহিক ও কথার মাধ্যমে শীল লঙ্ঘন না করা একে বলা হয় যথাযথ আচরণ। সব ধরনের শীল সংযমও হচ্ছে যথাযথ আচরণ। এখানে কেউ কেউ বাঁশ পাতা, ফুল, ফল, গোসলের সাবান, দাঁত মাজার ব্রাশ প্রভৃতি দানের মাধ্যমে অথবা তোষামদের মাধ্যমে অথবা ডাল তরকারি দিয়ে অথবা আদর সোহাগ দিয়ে অথবা হেঁটে হেঁটে বার্তা পৌঁছে দিয়ে অথবা অন্যান্যভাবে বুদ্ধ কর্তৃক ঘৃণিত মিথ্যা জীবিকা দ্বারা জীবনযাপন করে না, এটাকেই বলা হয় যথাযথ আচরণ। বিচরণ ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র আছে, অবিচরণ ক্ষেত্র আছে। অবিচরণ ক্ষেত্র কি? এখানে কেউ কেউ বেশ্যার কাছে যায়, বিধবা, বয়স্কা কুমারী, খোঁজা, ভিক্ষুণী অথবা মদের দোকানে যায় অথবা রাজা মন্ত্রী ভিন্ন ধর্মাবলম্বীদের শিষ্যদের কাছে স্বভাব বিরুদ্ধ মেলামেশা করে অথবা যে সমস্ত পরিবার ভিক্ষু ভিক্ষুণী উপাসক উপাসিকাদের প্রতি অশ্রদ্ধাশীল, বেজার, গালিগালাজ করে, কথাবার্তা বলে, মঙ্গল কামনা করে, বিমুক্তি চায় না, এরূপ পরিবারের সাথে মেলামেশা করে, ওঠা বসা করে, একেই বলা হয় অবিচরণ ক্ষেত্র। বিচরণ ক্ষেত্র কি? এখানে কেউ কেউ বেশ্যার কাছে যায় না, বিধবা বয়স্কা কুমারী, খোঁজা, ভিক্ষুণী অথবা মদের দোকানে যায় না, রাজা মন্ত্রী অন্য ধর্মাবলম্বীদের শিষ্যদের সাথে স্বভাব বিরুদ্ধ মেলামেশা করে না, যে সমস্ত পরিবার ভিক্ষু ভিক্ষুণী উপাসক এবং উপাসিকাদের প্রতি
অশ্রদ্ধাশীল, বেজার, গালিগালাজ করে কথাবার্তা বলে, অমঙ্গল কামনা করে, বিমুক্তি চায় না, সে ধরনের পরিবারের সাথে মেলামেশা করে না, ওঠা বসা করে না, একেই বলা হয় বিচরণ ক্ষেত্র। এভাবে এরূপ আচরণ এবং বিচরণ ক্ষেত্রকে বুঝতে হবে। অসদাচরণ দুই প্রকার: দৈহিক অসদাচরণ এবং কথার মাধ্যমে অসদাচরণ। দৈহিক অসদাচরণ কি? এখানে কেউ কেউ সঙ্গের মধ্যে অশ্রদ্ধা প্রদর্শন করে, স্থবির ভিক্ষুদের গা ঘেঁষে দাঁড়ায়, গা ঘেঁষে বসে, তাদের সামনে গিয়ে দাঁড়ায়, সামনে গিয়ে বসে, তাদের হয়তো উঁচু আসনে বসে, মাথা ডেকে বসে, দাঁড়িয়ে কথা বলে, হাত পা ছুঁড়ে কথা বলে। অস্থবির ভিক্ষুরা স্যান্ডেল ছাড়া কোথাও সংক্রমণ করার সময়ে সে স্যান্ডেল পায়ে দিয়ে সংক্রমণ করে। স্থবির ভিক্ষুরা নিচু স্থানে সংক্রমণ করলে সে উপরের স্থানে সংক্রমণ করে। তারা ভূমিতে সংক্রমণ করলে সে নির্মিত সংক্রমণ পথে সংক্রমণ করে। স্থবির ভিক্ষুকে জোরপূর্বক সরিয়ে দিয়ে নিজে দাঁড়ায়, স্থবির ভিক্ষুকে জোরপূর্বক সরিয়ে দিয়ে বসে, নতুন ভিক্ষুদেরকে আসনে বসতে দেয় না। উষ্ণ স্নানাগারে স্থবির ভিক্ষুদের জিজ্ঞেস না করেই চুলার মধ্যে আরও কাঠ নিক্ষেপ করে এবং দরজা বন্ধ রাখে। গোসলের ঘাটে নামার সমস্ত স্থবির ভিক্ষুদের গা ঘেঁষে নামে, তাদের আগে আগে নামে, তাদের গা ঘেঁষে গোসল করে, তাদের সামনে থেকে গোসল করে, তাদের গা ঘেঁষে উঠে আসে, আগে আগে উঠে আসে। গ্রামে বা বাড়িতে প্রবেশের সময় স্থবির ভিক্ষুদের গা ঘেঁষে যায়, তাদের আগে যায়। এক পাশে শহরে গিয়ে স্থবির ভিক্ষুদের আগে আগে যায়। কোনো একটি গৃহীর বাড়িতে যেসব স্থানে ভেতরের কক্ষ গুপ্ত এবং নিরিবিলি, যেখানে পরিবারের নারী ও মেয়েরা বসে থাকে, সেখানে হঠাৎ প্রবেশ করে ছোট শিশুদের মাথায় হাত বুলিয়ে দেয়, একেই বলা হয় দৈহিক অসদাচরণ। কথার মাধ্যমে অসদাচরণ কোনগুলো? এখানে কেউ কেউ সঙ্গের মধ্যে স্থবির ভিক্ষুদের জিজ্ঞাসা না করেই ধর্মকথা বলে, প্রশ্নের উত্তর দেয়, পাতিমুখ্য আবৃত্তি করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর্মকথা বলে, হাত পা ছুঁড়ে ধর্মকথা বলে, গৃহীদের বাড়ির অন্দরমহলে প্রবেশ করে নারী বা মেয়েদের এরূপ বলে, এই যে অমুক পরিবারের অমুক, ওখানে কি আছে? জাগু আছে, ভাত আছে, খাদ্য আছে, আমরা কি পান করব, আমরা কি খাবো, আমরা কি ভোজন করব, আমাদেরকে কি দেবে, এরূপ বৃথা বাক্য বলে। একেই বলা হয় কথার মাধ্যমে অসদাচরণ। আচরণ বলতে এর বিপরীত বুঝতে হবে। তাছাড়াও ভিক্ষু বিনীত হয়, ভদ্র হয়, পাপের প্রতি লজ্জাশীল ও ভয় থাকে, সুন্দরভাবে অন্তর্বাস পরে, সুন্দররূপে চিবর পরে, তার আসা যাওয়া, এদিক ওদিক থাকানো, হাত পা বাড়ানো ও গুটানো সব কিছুতে শ্রদ্ধা জাগায়। তার দৃষ্টি থাকে সবসময় নিচের দিকে, তার চাল চলন হয় সুন্দর, সে তার ইন্দ্রিয়গুলোকে রক্ষা করে, ভোজনে মাত্রা জ্ঞান রাখে, সবসময় জাগ্রত থাকার কাজে নিজেকে নিযুক্ত করে, স্মৃতি ও মনোযোগ রাখে সবসময়, সে অল্পই আকাঙ্ক্ষা করে, অল্পতেই সন্তুষ্ট থাকে, উদ্যমী থাকে, ক্ষুদ্রানুক্ষুদ্র শিক্ষাপদগুলো সে শ্রদ্ধার সাথে পালন করে এবং উপযুক্তদের প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শনকারী হয়ে অবস্থান করে। একেই বলা হয় আচরণ।
এভাবেই এতক্ষণ পর্যন্ত উল্লেখিতভাবে আচরণকে বুঝতে হবে। বিচরণ ক্ষেত্র আবার 3 প্রকার: নির্ভরযোগ্য বিচরণ ক্ষেত্র, সতর্ক বিচরণ ক্ষেত্র এবং আবদ্ধ বিচরণ ক্ষেত্র। নির্ভরযোগ্য বিচরণ ক্ষেত্র কি? এটি হচ্ছে 10 প্রকার বিষয়ে আলাপকারী সৎ বন্ধু, যাকে নির্ভর করে না শোনা বিষয়ে শুনতে পাওয়া যায়, শোনা বিষয়ে আরও পরিষ্কার ধারণা পাওয়া যায়, সন্দেহ দূরীভূত হয়, দৃষ্টিভঙ্গি সোজা হয়, মন প্রফুল্ল হয়। এছাড়াও যার অধীনে ধর্মশিক্ষা করলে শ্রদ্ধা বাড়ে, শীল, ধর্মজ্ঞান, ত্যাগ এবং প্রজ্ঞা বাড়ে, তাকেই বলা হয় নির্ভরযোগ্য বিচরণ ক্ষেত্র। সতর্ক বিচরণ ক্ষেত্র কি? এখানে ভিক্ষু গ্রামে প্রবেশ করে পথ চলার সময় দৃষ্টি নিম্নমুখী করে রাখে, মাত্র 4 হাতের মধ্যে দৃষ্টি নিবদ্ধ রাখে, সুসংযত হয়ে চলে, সে হাতির দিকে তাকায় না, গাড়ি ঘোড়ার দিকে তাকায় না, হেঁটে চলা লোকজনের দিকেও তাকায় না, সে কোনো নারীর দিকে তাকায় না, কোনো পুরুষের দিকেও তাকায় না, সে উপরের দিকেও তাকায় না, সে নিচের দিকেও তাকায় না, সে দিক বিদিক দেখতে দেখতে যায় না। একেই বলা হয় সতর্ক বিচরণ ক্ষেত্র। আবদ্ধ বিচরণ ক্ষেত্র কি? এটি হচ্ছে চারি স্মৃতি পট্টান বা চারি উপায়ে স্মৃতিকে ধরে রাখা, যেখানে চিত্ত দৃঢ়ভাবে বাঁধা থাকে। কেননা ভগবান কর্তৃক বলা হয়েছে, ভিক্ষুর নিজের বংশানুক্রমিক বিচরণ ক্ষেত্র কি? এটি হচ্ছে চারি সতিপট্টান। একেই বলা হয় আবদ্ধ বিচরণ ক্ষেত্র। এভাবে এরূপ আচরণ এবং এরূপ বিচরণ ক্ষেত্র দ্বারা ভূষিত হলে, এরূপ আচরণ ও বিচরণ ক্ষেত্র সম্পন্ন হলে তাকেও বলা হয় আচরণ ও বিচরণ ক্ষেত্র সম্পন্ন। সামান্যতম দোষেও ভয় দেখে মানে হচ্ছে সামান্য মাত্র দোষকেও ভয়ের চোখে দেখতে অভ্যস্ত। যেমন অনিচ্ছাকৃতভাবে ক্ষুদ্রানুক্ষুদ্র পাতিমুখ্য শিক্ষাপদগুলো লঙ্ঘনে ও ভয় দেখা, অথবা অকুশল চিন্তার উৎপত্তি ইত্যাদি দোষে ভয় দর্শনকারী শীল। শিক্ষাপদগুলো গ্রহণ করে সেগুলো শিক্ষা করে মানে হচ্ছে যে সমস্ত শিক্ষাপদ শিক্ষা করতে হবে, সেসব সম্যকভাবে গ্রহণ করে শিক্ষা করে। এখানে পাতিমুখ্য সংবরণশীল শিলে সংযত এতদূর পর্যন্ত আলোচনায় ব্যক্তি বিশেষের প্রতি দেশনার ধারা পাতিমুখ্য সংবরণশীলকে দেখানো হয়েছে। কিন্তু যে ব্যক্তি শীল আচরণ করে তার শীল সমৃদ্ধ ও পরিপূর্ণ করার পথ নির্দেশ করার জন্য আচরণ ও বিচরণ ক্ষেত্র সম্পন্ন এই কথাগুলো থেকে শুরু করে বাদবাকি আলোচনা করা হয়েছে বলে বুঝে নিতে হবে। ইন্দ্রিয় সংবরণশীল। এরপরে সে চোখ দ্বারা রূপ দেখে ইত্যাদিভাবে যে ইন্দ্রিয় সংবরণশীলকে দেখানো হয়েছে, সেখানে সে মানে হচ্ছে পাতিমুখ্য সংবরণশীলে প্রতিষ্ঠিত ভিক্ষু। চোখ দ্বারা রূপ দেখে এর মানে হচ্ছে চক্ষু বিজ্ঞান, যা রূপ দেখতে সক্ষম এবং যাকে তার কাজের জন্য ব্যবহারিকভাবে চোখ নামকরণ করা হয়েছে। সে চক্ষু বিজ্ঞান দ্বারা রূপ দেখে প্রাচীনেরা এটাও বলেছেন, চোখ রূপ দেখে না কারণ এর চিত্ত নেই, চিত্তও রূপ দেখে না কারণ তা চোখহীন। চক্ষুদ্বার এবং লক্ষ্য বস্তুর মধ্যে সংঘর্ষ হলে চক্ষু প্রসাদকে দৈহিক নিমিত্ত, দৈহিক বৃত্তি
বা বস্তু করে চিত্তের দ্বারাই দেখা যায়। তবে এই আলোচনাটি প্রকৃতপক্ষে ধনু দ্বারা বিদ্ধ করে ইত্যাদির মতো কথাগুলোর আঞ্চলিক ব্যবহারের ক্ষেত্রে নির্দেশিত তত্ত্বকে বোঝায়। সে কারণে এখানে তার অর্থ হচ্ছে চক্ষু বিজ্ঞান দ্বারা রূপ দেখে চিহ্নগুলো লক্ষ্য করে না, বলতে নারী পুরুষের চিহ্ন অথবা শুভ অশুভ ইত্যাদির চিহ্ন অথবা ক্লেশের বিষয়গুলোর চিহ্ন লক্ষ্য করে না। সে শুধুই দেখছে বলেই জানে, বিশেষ লক্ষণগুলোতেও মনোযোগ দেয় না। মানে হচ্ছে সে হাত পা, হাসি, কথা, তাকানো ইত্যাদি বিভিন্ন লক্ষণে মনোযোগ দেয় না। এগুলোতে ক্লেশগুলোর বিশেষ বিশেষ লক্ষণ প্রকাশিত হওয়ার ফলে এদেরকে বিশেষ লক্ষণ বলা হয়। সে সেখানে ঘিন্ন জিনিস যা আছে কেবল তাতেই মনোযোগ দেয়। যেমনটা হচ্ছে চৈত্য পর্বতে বসবাসকারী মহাতিস্য স্থবিরের মতো। স্থবির একবার পিণ্ডাচরণের জন্য চৈত্য পর্বত থেকে অনুরাধাপুরে আসছিলেন। এ সময় এক সম্ভ্রান্ত পরিবারের পুত্রবধূ স্বামীর সাথে ঝগড়া করার পরে অপরূপা দেবকন্যার সাজে সজ্জিত হয়ে অনুরাধাপুর থেকে বের হয়ে কোনো এক আত্মীয়ের ঘরে যাচ্ছিল। তখন পথের মধ্যে স্থবিরকে দেখে সেই পুত্রবধূ অসৎচিত্ত বশত খিলখিল করে হেসে উঠল। স্থবির সেটা কি বলে তাকিয়ে সেই পুত্রবধূকে দেখে তার দাঁতগুলোতে ঘৃণিত ভাব জাগ্রত করে অরহত্য ফল লাভ করেন। এ কারণে বলা হয়েছে, তার দাঁতগুলোকে দেখেই স্থবির আগে থেকেই অভ্যস্ত ধ্যানের বিষয়বস্তুগুলো স্মরণ করলেন। আর সেই স্থানেই দাঁড়িয়ে অরহত্য ফল লাভ করলেন। সেই পুত্রবধূর স্বামী একই রাস্তা ধরে তাকে অনুসরণ করতে করতে স্থবিরের সাথে দেখা পেয়ে জিজ্ঞেস করল, ভন্তে, কোনো নারীকে দেখেছেন নাকি? স্থবির তাকে বললেন, নারী নাকি পুরুষ গেল তা তো জানি না, তবে হাড় গোড়ের একটি পুঞ্জ এই পথ দিয়ে গিয়েছিল। যে কারণে ইত্যাদির কথার অর্থ হচ্ছে এরূপ, যে কারণে যে চোখ ইন্দ্রিয়ের অসংযমের কারণে কোনো ব্যক্তি তার চোখ ইন্দ্রিয়কে অরক্ষিত রাখে, স্মৃতির কবাটহীন অবস্থায় চক্ষু দ্বারকে অবারিত রেখে দেয়, তখন সেখানে লোভ ও অন্যান্য অকুশল বিষয়গুলো অনুপ্রবেশ করতে পারে, তাকে পিছু ধাওয়া করতে পারে, তাকে হুমকির মুখে ফেলতে পারে। তাতে সংযমের জন্য নিজেকে নিয়োজিত করে, মানে হচ্ছে তার চোখ ইন্দ্রিয়কে স্মৃতির কবাট দ্বারা নিবদ্ধ ও সুরক্ষিত করার জন্য নিজেকে নিয়োজিত করে। এভাবে নিজেকে নিয়োজিত করলে তখন তাকে বলা হয় যে সে চোখ ইন্দ্রিয়কে সুরক্ষিত রাখে, চোখ ইন্দ্রিয় সংযম প্রতিষ্ঠা করে। প্রকৃতপক্ষে সেখানে চোখ ইন্দ্রিয়ে কোনো সংযম বা অসংযম নেই, কেননা চক্ষু প্রসাদ বা চক্ষু সংবেদনশীলতার উপর নির্ভর করে স্মৃতি বা স্মৃতিহীনতা উৎপন্ন হয় না। শুধু কোনো রূপ আলম্বন বা রূপের বিষয়বস্তু যখন চোখের দৃষ্টিসীমার মধ্যে আসে, তখন ভবাঙ্গ চিত্ত দুইবার উৎপন্ন হয়ে নিরুদ্ধ হয়। এরপর ক্রিয়া মনোধাতু সেই রূপ অবলম্বনের দিকে আবর্তন বা মনোযোগ দেওয়ার কাজ সম্পন্ন করে এবং এর মাধ্যমে উৎপন্ন হয়ে নিরুদ্ধ হয়।
এরপর চক্ষু বিজ্ঞান তার দেখার কাজ সম্পন্ন করে। এর ফল মনোধাতু তা গ্রহণের কাজ সম্পন্ন করে। এরপর অহেতুক ফল মনোবিজ্ঞান ধাতু বিচারের কাজ সম্পন্ন করে। এরপর অহেতুক ক্রিয়া মনোধাতু বিজ্ঞান ধাতু সিদ্ধান্ত নেওয়ার কাজ সম্পন্ন করে এবং উৎপন্ন হয়ে নিরুদ্ধ হয়। এরপর যেমন চিত্তগুলো উৎপন্ন হতে থাকে। সেখানেও ভবাঙ্গের সময়ে অথবা আপত্তন থেকে শুরু করে অন্যান্য সময়ে সংযম বা অসংযমের থাকে না। কিন্তু যবনের সময়ে দুশ্চীলতা, স্মৃতিহীনতা, অজ্ঞানতা, অসহিষ্ণুতা এবং অলসতা উৎপন্ন হলে অসংযমতা হয়। এমন হলে তাকে চোখ ইন্দ্রিয়ে অসংযত বলতে হয়। কেন বলা হয়? কারণ এমন হলে তার স্মৃতির দরজা অরক্ষিত থাকে, তার ভবাঙ্গ এবং অন্যান্য বিধিচিত্তগুলো অরক্ষিত থাকে। সেটা কিভাবে হয়? কোনো শহরের 4টি প্রবেশদ্বার অরক্ষিত থাকলে সেখানকার ঘরগুলো অভ্যন্তর ভাগ সুরক্ষিত থাকে বটে, কিন্তু শহরের মধ্যেকার সকল সম্পত্তি অরক্ষিত থাকে। এ কারণে শহরের প্রবেশ পথ দিয়ে চোরেরা প্রবেশ করে যা ইচ্ছা তা করতে পারে। সেরূপ ভাবে যবনে দুশ্চীলতা প্রবৃত্তি উৎপন্ন হলে সেখানে অসংযত থাকার কারণে স্মৃতির দরজা অরক্ষিত থাকে, আর ভবাঙ্গ আবর্তন চিত্ত প্রবৃত্তি ভীতিচিত্তগুলো ও অরক্ষিত হয়ে পড়ে। অন্যদিকে সেখানে সুশীলতা প্রবৃত্তি উৎপন্ন হলে দরজাও সুরক্ষিত হয়, আর ভবাঙ্গ আবর্তন চিত্ত প্রবৃত্তি ভীতিচিত্তগুলো সুরক্ষিত থাকে। সেটা কিভাবে হয়? কোনো শহরের প্রবেশ দ্বারগুলো সুরক্ষিত থাকলে সেখানকার বাড়িগুলোর অভ্যন্তর ভাগ অরক্ষিত থাকলেও শহরের অভ্যন্তরে সকল সম্পত্তি সুরক্ষিত থাকে। শহরের প্রবেশ পথ সুরক্ষিত হওয়ার ফলে চোরেরা আর অনুপ্রবেশ করতে পারে না। সেরূপভাবে যৌবনে সুশীলতা প্রবৃত্তি উৎপন্ন হলে স্মৃতির দরজাও সুরক্ষিত থাকে, আর ভবাঙ্গ আবর্তন চিত্ত প্রবৃত্তি ভীতিচিত্তগুলো সুরক্ষিত হয়ে থাকে। এজন্য প্রকৃতপক্ষে যৌবনের সময় উৎপন্ন হলেও এটিকে তবু চোখ ইন্দ্রিয় সংযম হিসেবে বলা হয়ে থাকে। কান দ্বারা শব্দ শুনে ইত্যাদির বেলায় রূপ। এভাবে সংক্ষেপে রূপ, শব্দ প্রভৃতির চিহ্ন, লক্ষণ প্রভৃতি লক্ষ্য করার কাজকে ক্লেশানয়নকারী হিসেবে দূর থেকে বর্জন করা ইত্যাদি বৈশিষ্ট্য সমন্বিত ইন্দ্রিয় সংবরণশীলকে বোঝানো হয়। আজ এই পর্যন্ত। শীলের প্রভূত কঠিন কঠিন বিষয়গুলো এখানে আলোচনা করা হলো। আগামীকাল অথবা আগামী ভিডিওতে 76 পৃষ্ঠা থেকে শুরু করব, যেটা হচ্ছে জীবিকা পরিশুদ্ধিশীল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।